কিছু কিছু বান্দা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করো, ও বান্দা তোমার আওয়াজ কি? বান্দা বলবে আমি টাকাও চাই না, পয়সাও চাই না, বাড়িও চাই না, গাড়িও চাই না। কয় আমি আমার মাওলার চাই, আমার মাওলার আমি পাগল। কয় কারণ দুনিয়া হলো স্বার্থপর, দুনিয়ার কোনো কিছু আপন হয় না, দুনিয়া কোনো কিছু আপন হয় না, দুনিয়ার যা কিছু আসে সব হলো মিথ্যা, ধোঁকাবাজ। কয় আমি আল্লাহ তাআলার কোরআন পড়ে দেখলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন বান্দা এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা হলো ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই না। এর টাকা দেখো, বাবার কষ্টের মেহনতের টাকা দিয়ে বাবা কত কষ্ট করে বিল্ডিং বানাইছে, সন্তানও হাসে, বাবার টাকা দিয়ে মেয়েকে বিবাহ দেয়। বাবার হঠাৎ করে যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পর আজকে বৃষ্টি সবাই ঘরের মাঝে চলিয়া যায়, কিন্তু বাবার লাশটা ওই উঠানের মাঝে পড়ে থাকে, ঘরের মাঝে নেই না। আল্লাহ বলেন দুনিয়াটা ধোঁকা, বাজার কিছুই না। যারা মুমিন বান্দা হইবা দুনিয়ার পিছনে পড়িও না, এক আমার আল্লাহর পিছনে পড়ো। আমি মালিকের পিছনে পড়লে দুনিয়াটা তোমার হয়ে যাবে। এরে বান্দা তুমি কি দেখো না, ওই যে আজকে কিছুদিন আগে সিডরে গেছে একটা বড় তুফান গেছে, তুফানের মাঝে দেখা যায় বাপ সন্তানকে কোলে নিয়ে আসে। এবার দুইটা সন্তান দুইটা বাবার কোলে আছে, এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা, বাবা ঘরের মাঝে আছে। কিছুক্ষণ পরে দেখতেছে বাতাস, এরপরে দেখতেছে শুধুমাত্র বৃষ্টি আর বৃষ্টি। নদীর কাছে বাড়ি, চাঁদপুরের ঘটনা, নদীর কাছে বাড়ি। হঠাৎ করে বৃষ্টির পানি ঘরের মাঝে ঢুকতেছে। আমি সাক্ষী ছিলাম যখন ইমামতি করতাম, বৃষ্টির পানি তাদের ঘরের কাছে এসে পড়ে। এই হলো নদী, এই হলো বাড়ি, সরকারি ঘর। বাবা সন্তান দুটারে নিয়া কাদের মাঝে আছে, সন্তান দুটা বাবার ধরিয়া জড়িয়া রাখছে। বৃষ্টি আসতেছে, পানিও আসতেছে, ঘরের মাঝে পানি। বাবা এবার সন্তান দুইটাকে জড়াইয়া দইরা খাটের মাঝে উঠছে। খাটের মাঝে উঠার পর খাটের মাঝে পানি উঠিয়া যাইতেছে। বাবা ডাক দিয়া কইরে সন্তান মনে হয় আমার বিদায়ের ঘন্টা এসে পড়েছে, আমারে সারিয়া দে। ওরে সন্তান, সন্তান দুটা ডাক দিয়া কয় বাবা আমাদেরকে সারিও না। সন্তান দুটা আরো শক্ত করিয়া বাবাকে ধরে, বাবা দুইটা শক্ত করিয়া সন্তান ধরছে। এবার বাবা হাসরায় সাঁতরায় যাইতে যাইতে বাবার এবার ক্লান্ত এসে পড়েছে। বাবা ডাক দিয়া কয় রে সন্তান তোদের দুইটাকে নিয়ে আমি সাঁতরাতে পারবো না, আমারে তাড়াতাড়ি করিয়া সারিয়া দে। সন্তান দুটা কান্নার আওয়াজ। একটা সন্তান যেটা বড় ছিল বাবাকে জড়ায় ধরে বলে রে বাবা আমার সারিও না, আমি সাঁতার কাটতে জানি না, আমি বড় পানির মাঝে অসহায়, আমি সাঁতার কাটতে জানি না রে বাবা, আমার সারিও না। বাবা দেখতেছে আমিও মরবো, আমার সন্তান দুটোও মরবে, সুতরাং ছোট বাচ্চাটাকে নিয়ে যদি আমি বাঁচতে পারি এটাই ভালো। বড় সন্তান তার হাত ধরে ধরিয়া এবার জোরে একটা ধিক্কার মেরেছে। ধিক্কার মারার সাথে সাথে সন্তানটা পানির স্রোতের সাথে ভাসিয়া গিয়েছে। এরে দুনিয়ার মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহর কি চিনো না? দুনিয়াটা স্বার্থপর ছাড়া কিছুই না।
সন্তান মায়ের কাছ থেকে স্বার্থ চায়, মা সন্তান কাছ থেকে স্বার্থ চায়, বাবা সন্তানের থেকে স্বার্থ চায়, সন্তান বাবার থেকে স্বার্থ চায়। স্বার্থ ছাড়া দুনিয়া বড় এতিম। আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, আমি আল্লাহ কোনো স্বার্থ চাই না। তুই যখন গুনাহ করস, মাটি আমারে ডাক দিয়া কয়, ওরে আল্লাহ, এই বান্দারা গুনাহ করতেছে, আমারে একটু আদেশ দাও, আমি তাদেরকে মাটির সাথে গর্ত করে পুঁতে ফেলি। আল্লাহ বলেন, না, আমি তাদেরকে বড় মায়া করে বানাইছি, একটু সুযোগ দাও। ওরে বান্দা, তুই যখন পুকুরে যাইয়া জিনা করা, ওই পুকুর ডাক দিয়া বলে, ও মালিক, আমার পানির মাঝে তাদেরকে দাফন করে ফেলি। আমার আল্লাহ বলেন, না রে বান্দা, ও পানি নামক আমার মাখলুক, আমার বান্দারে একটু সুযোগ দাও। আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সব কিছু বানাইছি, আর বান্দারে যে বানাইছি বড় মায়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া আল্লাহরে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, এই কাফেরদের জ্বালা যন্ত্রণায় বাঁচিও না, তাদেরকে আপনি শেষ করে দেন। আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে ফেললেন। এরপরে আল্লাহ বলেন, ওরে নূহ, একটা কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা বানাইলেন। নৌকা বানানোর পরে আল্লাহ অর্ডার দিলেন, এরে নূহ, সাবধান শুনে রাখো, ওই দিন বৃষ্টি আসবে। বৃষ্টি আসার পর তোমার যারা যারা ঈমানদার, তোমার কালিমা পড়েছে, তাদেরকে নিয়ে তুমি এদিকে উঠা ফেলবা। আমার গজব আসলে রে নূহ, কেউ আমার গজবের মোকাবেলা করে পারবে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর গজব বড় ভয়ানক, আল্লাহর আযাবের সাথে মোকাবেলা করে পারা যায় না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করার পর আল্লাহ তাআলা বললেন, নূহ, এই দিন তোমার বৃষ্টি আসবে, বৃষ্টি আসার পর তুমি নৌকা তুলবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে নৌকা তুলে ফেললেন। উঠার পর এবার বৃষ্টি, আল্লাহর গজব শুরু হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, টানা 40 দিন বৃষ্টি। কয়দিন? 40 দিন বৃষ্টি। 40 দিন বৃষ্টি পড়ার সঙ্গে 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 পানি আর পানি। কোন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের খবর নাই। আরে আল্লাহর বান্দা, 40 দিন পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নৌকা দাঁড়াইলো যদি পাহাড়ের মাঝে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন। নামার পর আল্লাহ বলেন, ও নূহ, তুমি তো দোয়া করেছো, আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি, এখন তুমি একটা কাজ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, কি কাজ করব? তুমি এই যে নদী দেখতেছো, এই নদী থেকে তুমি মাটি উঠাও। কি উঠাও? মাটি উঠাও। তো বলল, আল্লাহ, কেন? তুমি মাটি উঠাইয়ে হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর মাটি উঠাইলেন। আল্লাহর আদেশে কয় বছর? 1 বছর মাটি উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ বললেন, নূহ, তুমি এবার প্লেট বানাও, হাড়ি পাতিল বানাও, এগুলা দিয়া তোমার কাজে আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করে 2 বছরে হাড়ি পাতিল বানাইলেন। এবার আল্লাহ বললেন, তাহলে এবার একটা কাজ করো, আমার সূর্য উঠবে, সূর্যের আলোর কিরণে এগুলা সব শক্ত হয়ে যাবে, এরপরে আমার অর্ডার আসবে। আল্লাহ সূর্য উঠাইয়া দিলেন। উঠাইয়া দেওয়ার পর সব সুন্দর হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা এবার কাতর হয়ে গেলেন। আল্লাহ বললেন, এগুলা উঠাইতাম, এগুলা উঠাইলাম, বানাইলাম, সুন্দর হইল, এবার সুন্দর। আমার আল্লাহ জানে কি আদেশ দেয়, এবার জানিয়া নয়। আমার আল্লাহ বললেন, নূহ, তুমি এবার এগুলাকে ভেঙে ফেলো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পাইয়া ভাঙ্গা শুরু করে দিলেন। হাড়ি পাতিল ভাঙ্গে আর কান্নার আওয়াজ।
কান্না করে আর ভাঙ্গে, কান্না করে আর ভাঙ্গে। তুমি কেন ভাঙতেছো আবার কান্না করতেছো জানতে চাই। ওগো আল্লাহ, 1 বছর মাটি উঠাইলাম, আবার 1 বছর এগুলারে বানাইলাম, সূর্যের কিরণে তাপ দিয়া শক্ত করলাম, এখন আপনি কোন ভেঙে ফেলতাম। আমার মায়া মোহব্বত ভাঙতে পারি না, কিন্তু আপনার আদেশ। আল্লাহ ডাক দিয়া কইরে, আমি আমার বান্দাকে তো এভাবে মায়া করে বানাইছি। ওরে আসমান জমিন চাঁদ সূর্য নদী নালা যতটুকু মায়া করে বানাইছি, আমি আমার বান্দারে আরো বেশি মায়া করে বানাইছি। তুমি যখন বলেছিলা আমার বান্দাকে মেরে ফেলার জন্য, ও নূ তোমার দোয়া কবুল করে ফেলেছি, কিন্তু রে নূ আমি আল্লাহর তো এরকম মায়া লেগেছে। এরে ভাই পা ধরে বলি, ওরে ভাই ও কৈকুরি গ্রামের যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মার অন্তরাগত মা, স্বামীর ঘরে লাল শাড়ি পরিধান করে ঘুরছো ঢুকছো, একদিন সাদা কাপড় পরায়া ওই কবরে নামা দিবে, কি নিয়া কবরে রওনা দিছ। ওরে যুবক ভাই, কেন নামাজ সারিয়া দাও, কেন দাড়ি কেন দাড়ি কামায়া ফেলো, কি নিয়ে কবরে রওনা দিছ রে ভাই। আল্লাহর দরবারে কি নিয়ে যাইবা, ওই হাসরের ময়দান তো বড় কঠিন, মিজানের পাল্লা তো বড় কঠিন। আমার নবীর একজন বড় সাহাবী আবু বকর, আবু বকর রাস্তার মাঝে গড়াগড়ি করে কান্না করে। এক সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার একজন সাহাবী কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আমার কোন সাহাবী? নবী আমার দৌড়াইয়া যাইয়া দেখে প্রাণের প্রিয় সাহাবী আবু বকর। ওরে আবু বকর, কেন কান্না করো জানতে চাই। আমি নবী তো তোমার জান্নাতের সার্টিফিকেট দিলাম। ওই আবু বকর কান্না করে আর নবীকে জড়াইয়া ধরে কান্না করে আর বলে, রে পয়গম্বর, আমি যদি মানুষ না হইয়া একটা গাছ হইতাম, আমার তো আর হিসাব হইতো না। এই আবু বকর রাসূলের মৃত্যুর পরে কান্নার আওয়াজ। ওরে খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি কেন কান্না করেন জানতে চাই। এরে ভাই, আসল কথা হলো মাওলার মহব্বত যার অন্তরে থাকে, দিলের মাঝে যার মায়া থাকে, সে মাওলারে বলতে পারে না। যেদিকেই তাকায় সেদিকেই মাওলার ইশকে আজমের জিকির করে, আর মাওলারে দেখিয়া দেখিয়া মহব্বত। এই জন্যই তারা শুধুমাত্র চোখের মাঝে কান্নার আওয়াজ। এরে বাবা, ওরে কৈকুরি গ্রামের মানুষ, কয়দিন বাঁচবা? দোকানে কি এখনো বসিয়া বসিয়া চা খাও? দোকানে কি এখনো বসিয়া বসিয়া আড্ডা করো? তোমার জানাজার ওই কাপড় তো এসে পড়েছে নবাবপুরের বাজারে, এখনো খবর নাই, এখনো খবর নাই, এখনো খবর নাই। আমাদেরকে ছোটকালে দেখেছি আমরা হাজীবাড়ির আবু হানিফ সাহেব, আমরা যখন মক্তবে যাইতাম ডাক দিয়া বলে, বাবা বসো, মুড়ি বুট খাওয়াইছেন, মক্তবে গেছি শুধুমাত্র একটা হাদিস পড়ছি। হঠাৎ করে আওয়াজ আসছে, আর আবু হানিফ ভাই নাই। আজকে দোকানে বসিয়া বসিয়া হায়াতের জিন্দেগিকে বড় মনে করতেছ। সুতরাং আমার মাওলা যখন ডাক দিবে, আজরাইল আসে বলবে সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, এবার যাওয়া যাক। ওরে ভাই, সময়কে মূল্যায়ন করো, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহ 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 আল্লাহ। চক্ষু দুটা বন্ধ করে মাওলারে ডাকো। আমার মাওলা বলে যে আমাকে একবার ডাকবি, আমি আল্লাহ তাকে 10 বার ডাক দেব।
যে আমি আল্লাহকে কোন মজলিসে কোন আলোচনা করবি, আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে আলোচনা করব। আমরা চাই আমাদের কথা আলোচনা ফেরেশতাদের মজলিসে হয়ে যাক। এই জন্য মাওলার মহব্বত অন্তরে নিয়া একটু আওয়াজ দিয়া চোখ দুটাকে বন্ধ করি, একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মজা লাগেনি? মজা লাগেনি? নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল। আজকের মাহফিল, আজকের মাহফিল মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন। এই মাহফিল হচ্ছে খুশি না বাজার? তখন আবু বকরকে বলা হলো, আরে আবু বকর, আল্লাহর রাসূল যখন মারা গেলেন আবু বকর কান্না করে। আবু বকরকে বলা হলো, রে আবু বকর, আপনি রাসূলের প্রথম খলিফা, আপনার জন্য ওমরও কান্না করে। আমার নবী আয়েশা জানকে নিয়ে ঘরে বসা, হঠাৎ করে দেখে চন্দ্রের আলো। আম্মা জান আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, আজকে যে তারকাগুলো দেখা যায়, আপনাকে একটা প্রশ্ন করি, এই তারকার মতো আপনার উম্মতের কোন আর কোন উম্মতের কোন সওয়াব আছে কানি আসেনি, নেক আমল আসেনি? আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল যেটা বলবেন সেটা আমার বাপের পথেই বলবেন। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, আমার উম্মতের মাঝে এমন একজন মানুষ আছে, এই আসমানে যত তারকা দেখো এর চেয়ে বেশি আমল। আম্মা জান আয়েশা বলেন, সেটা আপনার কোন সাহাবী, কোন উম্মত? আমার নবী বলেন, সেটা সেই উম্মত, তার নাম হযরতে ওমর। আল্লাহু আকবার। সেই ওমর কান্না করে আর বলে, আমার মতো অপরাধী কেউ নাই। যদি বেলালের আমল, ওই দিনের আমলটা আমারে দিয়ে দিত, আজকে আমি ওমর বড় ধন্য হয়ে যাইতাম। কোন দিনের আমল গো খলিফা? আমার নবীর কোন দিনের আমল আবু বকর বড় পছন্দ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী মেরাজের, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরতের রাতে 3 দিন আবু বকর হেরার গুহার রাসূলের কাছে অবস্থান করেছে। আমার আল্লাহ এতই ভালোবেসেছে তার এতই আমল, যেই আমল গোটা উম্মতের আমলগুলো যদি একত্রিত করা হয়, আবু বকরের আমল কখনো সমান হবে না। সুবহানাল্লাহ। সেই আবু বকর কান্না করে আর বলে, ওরে আমার নবীর সাহাবীরা শুনো, আমি আবু বকর কেন কান্না করি জানোনি? কয়, আমার কান্না করার একটাই কারণ, তোমরা জানো আমার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তোমরা সবাই জানো আমি জান্নাতের মানুষ, কিন্তু নবীর সাহাবীরা শুনে রাখো, আমি কাপড় ব্যবসা করি। আমার কাছে একজন মহিলা আসলো, আসিয়া বলল, ওগো খলিফা, ওরে আবু বকর, আমার একটা কাপড় দেন ভালো মানের। আমি আবু বকর একটা কাপড় দিয়ে দিলাম, এত সুন্দর মানের কাপড়, এত দামি কাপড় তাকে দিয়ে দিলাম, কোনো ত্রুটি নাই। 3 দিন পরে মহিলাটা এসে বলে, রে আবু বকর, তুমি কি কাপড় দিয়েছো? আমার কোনো কাপড়ের মজা নাই, সুতরাং তুমি তোমার কাপড় নাও আর আমার টাকা ফিরিয়ে দাও। আবু বকর ডাক দিয়ে কইল, নবীর সাহাবী,
হাসরের ময়দান বড় কঠিন। ও নবীর সাহাবী, আমি আবু বকর যখন হাসরের ময়দানে যাব, আমার আল্লাহর কাছে দাঁড়াইলে আমার আল্লাহ যদি বলে, ওরে আবু বকর, কি আমল করি আসছো, তোমার আমলের কোনো মজা নাই, তোমার আমল আমার কাছে কোনো স্বাদ নাই। ওরে আবু বকর, তোমার আমল তুমি নিয়ে নাও, আর আমার জান্নাত আমারে দিয়ে দাও। আমি আবু বকর কি জবাব দেব? আমি এই জন্য কান্না করি। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, হাসরের ময়দানটা বড় কঠিন। হাসরের ময়দানের কথা কোরআনে এবং হাদিসে আসছে। আমার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার বিচার শুরু করে দিবেন। বিচার শুরু করার আগে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ওরে আমি আজকে আল্লাহ রাগান্বিত হয়ে গেলাম, আমি আল্লাহ আজকে রাগান্বিত হয়ে গেলাম, আজকে আমি আল্লাহ বিচার কাজ শুরু করে দেব। আমার আল্লাহর এই কথা শুনিয়া সমস্ত হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপা শুরু করবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মত পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নবী বলেন হাসরের ময়দানে সূর্য আসবে মাথার উপরে। এই সূর্য আসার পর এমন তাপ দেবে, বান্দার এই মাথাটা ঠাস ঠাস করে ফেটে যাবে। আর গুনাহগার উম্মতরা ওই ঘামের মাত্র সাঁতরাবে, সাঁতরাইতে সাঁতরাইতে শুধুমাত্র আল্লাহর কাছে যাবে। ওর নবীর উম্মত, এই জন্য আল্লাহর কাছে তওবা করো, গুনার হালত আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। আমার নবী বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ইবকু, ওরে বান্দা ওরে উম্মত, কান্না করো। ফাইল্লাম তাবকু, কান্না যদি না আসে, ফাতাবাকু, কান্নার ভান করো। কান্না ছাড়া কোনো কেউ কিছু করতে পারে না। দুনিয়াতে যারাই কান্না করেছেন তাদের সন্তানরা আলেমে কোরআন হয়েছেন। যে এলাকায় একজন আলেমে কোরআন থাকে, একজন হাফেজ থাকে, ও মুসলমান জেনে নাও, ওরে এলাকার বাসী জেনে নাও, একজন হাফেজ থাকলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করিয়া জাহান্নামে এরকম 10 জন মানুষকে জান্নাতে নিয়ে নিবেন। আর যারা একজন আলেম মাওলানা মুফতি হয়েছে, আমার রাসূল বলেন ওই হাসরের ময়দানে যাওয়ার পর আল্লাহ বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে কম কষ্ট করো নাই, লেখাপড়া করেছো, আদ অনুযায়ী আমল করেছো, আজকে জান্নাতে যাও। ওই আলেম বলবেন, না আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, কেন? হয় আমার মা জাহান্নামী, আমার চাচা জাহান্নামী, আমার বাবা জাহান্নামী, আমার ভাই জাহান্নামী। আমার এলাকার মাঝে কিছু লোক আমাকে ভালোবাসতো, ওই যে আমার কাকাকে দেখা যায়, চাচাকে দেখা যায় জাহান্নামী। ওরে মালিক, তাদেরকে জান্নাতে না দিলে যাব না। আল্লাহ বলবেন, না না, আজকে আমি তোমাদেরকে কাঁদাইব না, যাও যাও, বাসিয়া বাসিয়া লাও। আমার নবী বলেন, আসমানের মাঝে যত তারকা এটাও বাদ দাও। আমার নবীর কথা অনুযায়ী ওই যে বই যে চর্মনায় যা হয়, এসকে আগুনের অন্তর যাদের জলে চর্মনায় যারা যায়, লঞ্চার লক্ষ লক্ষ মানুষ যাইতেই থাকে, যাইতেই থাকে। যত মানুষ যায় সেখানে ওই আসমানে যত তারকা, ওই পরিমাণ তারকা যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, একজন জাহান্নামী, একজন আলেম ওই পরিমাণ জাহান্নামী মানুষদেরকে নিয়ে আমার আল্লাহর ওয়াদার জান্নাতের মাঝে চলে যাবে।
इल्मे चंदा आके बेशतर खानी जो इल्म दर तू नीस नदानी बुनी आदमे अज इल्मे या बदकुमाल ना अज हशमती वजाली ख्वमाले मुलाल এই জন্য এলাকায় যারা আলেম আছে শ্রদ্ধা করে ডকবানা রে ভাই যারা লেখাপড়া করে তাদের সামনে দাঁড়াও আল্লাহ কার উসিলায় কাকে মাফ দেয় বলা যাবে না আলেমে কোরআনের মা হও হাফেজের মা দুনিয়া স্বার্থপর ছাড়া কিছুই না এই কথাটাই আমি বুঝাইতে চাই আল্লাহর রাসূল বলেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা ওই আমলটা আল্লাহর কাছে প্রিয় যেই আমলটা সব সময় করা হয় যদিও তা অল্প হয় ও মা তোমার আজকে পেট ব্যথা তোমার আজকে কিডনির সমস্যা সর্বপ্রথম প্রেসক্রিপশন একবার সূরা ফাতিহা বল করো পানির মাঝে 3 বার ফু দাও অথবা 7 বার পড়ো পানির মাঝে ফু দিয়া 3 বার বিসমিল্লাহ বলিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে 3 ডুবে খাও আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয় আল্লাহর কসম করে বলি 3 দিনের পর তোমার আর এটা থাকবে না ঠিক না বাবা 3 বার বেশি বেশি করে এজন্য আমল করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন।